হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের দিনটা শুরু করলাম ওই রান্নাঘর থেকেই আর কি। যেহেতু আমাদের রান্নাঘর আর ঘর ছাড়া কোনো যাবার জায়গা নেই আর কি। তো সেই কারণের জন্য সকালবেলাটা তো উঠে শুরুই হয় ওই রান্নাঘর থেকেই আর কি। তো যাই হোক, এদিকে সকালবেলা আমি বসিয়েছি হচ্ছে তড়কা। তো তড়কা কড়াইটা সেদ্ধ করতে দিয়ে বড়মশাই চাল এনেছিল, আর চালটাকে ঢালা হয়নি। তো সেই কারণে চালটাকে সকাল সকাল ঢেলে নিচ্ছি। আর চালটা ঢালতে গিয়ে এদিক ওদিক টুকটাক করে চাল কিন্তু পড়তেই থাকে। তো কী আর করা যাবে, যাই হোক। তো চালটাকে ঢেলে নিয়ে এদিকে সকালে যে সমস্ত বাসনপত্রগুলো আছে সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আর কি। আর আজকে সকালবেলা বানাবো হচ্ছে তড়কা। তড়কাটা এক প্রকার আগের দিন রাতে বানাবার কথা ছিল, কিন্তু ওই যে দুপুরবেলা তরকারি থেকে যাওয়াতে আমাদের কি হয়েছে, রাত্রিবেলা ওই তরকারিটাই খেয়ে নেওয়া হয়েছে। আর শুধু শুধু তড়কা করে আবার তরকারিটা সেই বাসি খাওয়া বা কোনো কিছু, সেই জিনিসগুলোকে আমরা বাসি খেয়েই থাকি, কিন্তু তবুও অ্যাভয়েড করেই চলি আর কি। তো যে কারণের জন্য সকালবেলা একদম গরম গরম টাটকা তড়কা করব বলে সেই কারণে রেখে দিয়েছিলাম। আর ওদিকে আমার কড়াইটাও সেদ্ধ হয়ে গেছে। আর কড়াইটা সেদ্ধ করতে করতে এদিকে রান্নাঘরের যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকে আর কি এখানে গুছিয়ে নিলাম। এটা কিন্তু একটা বিশাল কঠিন কাজ, যে কোন জায়গায় কোন জিনিসটা থাকবে আর কোন জায়গায় কোন জিনিসটা রাখা হয়। যার রান্নাঘর, যার বাড়ি, একমাত্র সেই সেগুলোকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, বাকি কিন্তু কেউ নয়। সবার তো নিজস্ব নিজস্ব একটা চয়েস আছে, নিজস্ব একটা রাখার জায়গা আছে, সমস্ত কিছুই আছে। তো এটাই হচ্ছে একটা ব্যাপার। তো আজকে যে তড়কাটা করব সেটাতে পেঁয়াজ রসুন দিলেও ডিম দেব না। আর ডিম ছাড়া তড়কা আমি এর আগে কোনোদিনও বানাইনি। তো যে কারণের জন্য এখানে ওই পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। আর রসুনটা আমাদের একটু বেশি খাওয়াই হয়ে থাকে, তো রসুনটা ওদিকে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে সমস্ত পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিচ্ছি। আর আস্তে আস্তে ধীরে ধীরে আমি ওই ছুরিতে কাটাটা একটু অভ্যাস করে নিচ্ছি বললেই চলে আর কি। তার কারণ হচ্ছে সব সময় মাটিতে বসে ওই বটিতে কাটাটা খুব অসম্ভব হয়ে যায়, কারণ একটা ওই পেঁয়াজের জন্য আমাকে ওই বটিতে বসতে হয়। তো সেই কারণের জন্য আমি আর কি টুকটুক টুকটুক করে যতটা পারি টুকিটাকি জিনিসপত্র থাকলে আমি ওপরেই আর কি কেটে নিই। আর এদিকে মশলা আগের দিন বেটে রাখাই থাকে। তো মশলাটা দিয়ে তড়কা মশলাটা হাফ এখন দেব। আর তড়কা মশলাটা বাকিটা হচ্ছে সবার শেষে দেব। যারা তড়কা মশলা দিয়ে রান্না করো তাদেরকে বলছি, জানি না তোমরা কখন দাও তড়কা মশলাটা। আমি কি করি, একটা প্যাকেটের হাফটা মশলা কষানোর সময় দিই, আর বাকি যেটা থাকে সেটা কি করি, যখন সব শেষে একদম তড়কা নাবানোর আগে তখন দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তখন নাবিয়ে নিই। আর তড়কাতে কোনো দিন কাজু কিশমিশ দিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। কারণ আমাদের ওখানে একটা রেস্টুরেন্টে এই কাজু কিশমিশ দেওয়া তড়কা পাওয়া যায়, সেটা ভেজ তড়কা। এত ভালো লাগে, আমি তারপর থেকেই ওইটা খাবার পর থেকেই যখনই তড়কা বানাই, সব সময় তো পসিবল হয় না, যখন থাকে তখন এই তড়কা কড়াই কাজু আর কিশমিশটা দেবার চেষ্টা করি। যাই হোক, এদিকে সকালবেলা হচ্ছে রুটি আর তড়কা। আর এটা হচ্ছে রুটি, তো এখন মোটামুটি বলতে পারো সকালবেলা আমাদের এখন বলে নয়, রুটি আমাদের প্রায়ই হয়ে থাকে। তবে যখন হয় না তখন আবার ওই রোজই হয়ে যায়, এরকম আর কি একটা ব্যাপার। কারণ বরমশাইয়ের এই রুটি জাতীয় বা পরোটা জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে। যারা আমার রেগুলার ব্লগ দেখো বা আমাকে ফেসবুকে পোস্ট করে দেখো দেখবে যে আমরা যখন বাইরে কোথাও খেতে যাই তখন এক প্লেট রাইস আর তার সাথে পরোটা টাইপের নান, পুরি হোক, বাটার নান হোক, যে কোনো কিছু অর্ডার করা হয়। ওই যে দুটো মানুষের পছন্দ একটু আলাদা আলাদা, তখন কি হয়, ওই দুটো মানুষের জন্য দুরকম জিনিস নেওয়া হয়। এখানে বরমশাই রেডি হয়ে গেছে অফিস যাবার জন্য, আর আমিও আর বরমশাই দুজনে মিলে এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি। কিন্তু সকালবেলা রান্না করার পরে রান্নাঘরটার পরিস্থিতি কিন্তু ঠিক এই রকম থাকে। হ্যাঁ, তবে রেগুলার থাকে না। যেদিন একটু ডালিয়া করলাম বা যেদিন আগের দিন রাতে তরকারি করা থাকে সেদিন। কিন্তু আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি 3 টাইম রান্না করলে 3 টাইম রান্নাঘরটাকে ডিপ ক্লিন করি। একদম ডিপ ক্লিন হচ্ছে একদম গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এটা হচ্ছে আমার একটা খুব বাজে অভ্যাসও বলতে পারো, ভালো অভ্যাসও বলতে পারো। তো
তো সকালবেলা ওই ডাস্টবিনের কাগজটা দিয়ে ওর মধ্যে সমস্ত কিছু ফেলে দিয়ে, কারণ আমাদের এখানে ডাস্টবিনের যে গাড়ি আসে সেটা রোজ আসে না, সেটা আসে সোম বুধ শুক্র কিংবা মঙ্গল বৃহস্পতি শনি, মানে যে সপ্তাহে যেদিন থেকে ওনারা শুরু করেন সেরকম, মানে একদিন গ্যাপ দিয়ে দিয়ে। আর সপ্তাহের শেষের দিকে দেখা যায় যে ওই গ্যাপটা দুদিন হয়ে যায়, শুক্রবার এলে শনি রবি আসে না, আর মানে শনিবার এলে রবি সোম আসে না, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে বাসনপত্রগুলোকে মাজছি আর রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর আটাটাও শেষ হয়ে গেছে, আটাটাও আনতে হবে। সেই কারণের জন্য আমার যে একটা অভ্যাস, যখন যে জিনিসটা শেষ হয়ে যায় তখন সেই কৌটোটাকে একদিনের জন্য ধুয়ে শুকিয়ে তারপর আবার সেই জিনিসটা সেখানে ঢালবো, সেই রকমই আর কি। তো আটাটা যেহেতু শেষ হয়েই গেছে, তো সেই কারণের জন্য আটার কৌটোটাকেও এদিকে মেজে নিচ্ছি। এটাকে একদিন খুব ভালোভাবে শুকিয়ে মুছিয়ে তারপর এটার মধ্যে আটা রাখবো। তাতে কি হয়, মানে ওই একদিন নষ্ট করে আটা ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় না। এটা আমার অভ্যাস, মানে এটা চিনির ডিপে বলো নুনের ডিপে বলো, যদি এক সপ্তাহে যদি দুবারও শেষ হয় আমি দুবারও এইভাবেই আর কি কাজটা করি। তো রান্নাঘর যেহেতু পরিষ্কার করছিলামই, সেই জন্য ভাবলাম যে বেসিনটাকেও একটু ক্লিন করে নিই, কারণ সব সময় না বেসিনটা পরিষ্কার করা হয় না, এই কারণে, কারণ আমার এখনও পর্যন্ত সকালবেলা আজকে চান হয়নি। তো সেই কারণে চান তো করবই, আর জামাটা ভিজে গেলেও কোনো রকম কোনো ক্ষতি নেই। তো সেই কারণের জন্য এদিকে বেসিনটাকেও ঘষে একটু পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরও কিন্তু আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ হয়ে গেছে, একদম যাকে বলা হয়। তো এদিকে যে রান্নাঘর পরিষ্কার করে বেশ কিছু টুকিটাকি জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোকেই চলে এসেছি এখানে একটু বাইরে শুকাতে দিতে, কারণ যতটা এখানে শোকাবে। আর ওই যে বললাম চারিদিকে বৃষ্টি হলেও আমাদের এখানে বৃষ্টিটা খুবই কম, তো যে কারণের জন্য জামা কাপড় শোকাতে এবছর অন্তত আমার কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। তবে এটা যদি মহারাষ্ট্রে থাকতাম এবছর কিন্তু প্রচণ্ড অসুবিধা হতো, কারণ গন্ডিয়াতে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে টোটাল মহারাষ্ট্রটাতেই মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কি। এটা সবাই খবরেও দেখেছো সমস্ত কিছু, মানে এখানে তো এখনও পর্যন্ত আমাদের বাংলাতেও যা বৃষ্টি হচ্ছে জামা কাপড় শুকানোটা একটা দায়, কিন্তু আমাদের এখানে সেই দায়টা নেই, মানে সমস্ত কিছু খুব ভালোভাবে আর কি শুকিয়েও যাচ্ছে আর সমস্ত কিছু। আর এদিকে মশলাদানিটাকেও মানে আর কি ধুয়েছিলাম, তো কিছু কিছু মশলা শেষ হয়ে গেছিলো, তাই সমস্ত কিছু এখানে একটু সাজিয়ে গুছিয়ে নেব আর কি। তো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, একটুখানি জিরে, এর মধ্যে রাখি হচ্ছে একটু পাঁচফোড়ন, রেগুলার যে টুকিটাকি মশলাগুলো আমাদের লাগে সেটা। আর নুনের ডাব্বাটা হচ্ছে সম্পূর্ণভাবে আলাদা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, টাটা।